এই পরিবারের মতো এবং আজকে জি বাংলার এই মহাপুজোর শুভ উদ্বোধন, আজকে মহাপঞ্চমী, সবার আগে মহাপঞ্চমী এবং গোটা দুর্গাপুজোর মানে শারদ শুভেচ্ছা সবাইকে। আর জি বাংলার যে কোনো অনুষ্ঠানে থাকতে পারলে তো খুবই ভালো লাগে। আর আজকে তো আরও একটা অ্যাডেড অ্যাট্রাকশন আছে, কারণ আজকে ম্যাডক স্কোয়ারে বহু বছর পরে আমি এলাম জি সৌজন্যে, সেই জন্য জিকে ধন্যবাদ জানাই। ম্যাডক স্কোয়ারে এক সময় যখন আমি ছোট ছিলাম, মানে ততটাও ছোট ছিলাম না, তখন ম্যাডক স্কোয়ারে একবার অন্তত আসা চাই এবং এখনও দেখতে পাচ্ছি আস্তে আস্তে ভিড়টা শুরু হচ্ছে। তো আর হ্যাঁ, মহাপুজো জি বাংলা যেভাবে মানুষের প্রত্যেকটি পরিবারে, প্রতিটি সংসারে, প্রতিটি বাড়িতে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, এই পুজোতেও আরও একবার আরও শুভেচ্ছার সাথে ভালোবাসার সঙ্গে জড়িয়ে থাকুক। ভালো রেসপন্স, ভালো। প্রিমিয়ারে একটু ইউফোরিয়া থাকে, প্রিমিয়ারে যেহেতু আমাদের নিমন্ত্রিত মানুষেরাই থাকেন বা বন্ধুবান্ধবরা থাকেন, তারা একটু বেশি ভালো বলেন। তবে না, এমনিও খুবই ভালো ফিডব্যাক। রক্তবীজ ট্যুর ফিডব্যাক চেক করছে এবং গোটা টিম সেগুলো ফলো আপও করছে। ওটাই বলবো যে যত বেশি মানুষ দেখবেন, যত বেশি মানুষের ভালো লাগবে, আমরা তত খুশি হব। আমি বহু আগে যখন ওই যে বললাম, যখন ছোট ছিলাম বা অতটাও ছোট ছিলাম না তখন। না, খাওয়া দাওয়া হয়, কিন্তু না খাওয়া দাওয়া হয় পুজোর সময় কোনো ডায়েট প্ল্যানিং। এই তো এখন জি বাংলার সঙ্গে মহাপুজোর সাথে, তারপরে দেখা যাক এরপর। না, রোজ হবে না, মোটামুটি মনে হয় কালকের পর থেকে একটু ছুটি পাওয়া যায়। বাট এটাও আমাদের কাজটাই এমন যে এটা মানে ভীষণ যে কাজ তা মনে হয় না সবসময়। জি বাংলার মহাপুজো এটা একটা আমাদের বিশেষ আকর্ষণ সবসময় থাকে। ম্যাডক স্কোয়ারে আমরা জড়ো হই সবাই, এবং ম্যাডক স্কোয়ারের এই প্রাঙ্গণ এবং দুর্গাপুজোর সময় বিভিন্ন জায়গায় সারা বাংলায় জি বাংলা একদম মেতে ওঠে। বিভিন্ন অনুষ্ঠান হয়, মণ্ডপকে সুসজ্জিত করে সাজানো হয় এবং আমরা তাতে আসি, আমাদের খুব ভালো লাগে, দারুণ লাগে। হ্যাঁ, এই দুর্গাপূজার সময় প্রজাপতি ট্যুর তার প্রথম টিজার সেটা বেরিয়েছে এবং আজকে থেকে হলে সেই টিজার চলতে শুরু করেছে এবং পোস্টারও পড়েছে প্রজাপতি ট্যুর। তো খুব ভালো লাগছে যে এরকম একটা শুভ মুহূর্তে এবং পঞ্চমীর দিন এটা হচ্ছে, এটা মায়ের কাছে, মা দুর্গার কাছে একটা আমাদের জন্য সবার আশীর্বাদ। এবং মায়ের কাছে এটাই প্রার্থনা করব, বাংলার মানুষ যেভাবে প্রজাপতিকে আশীর্বাদ করেছে সেরকম যেন প্রজাপতি টুকেও আশীর্বাদ করে এবং সবাই মিলে হই করে সিনেমা হলে গিয়ে যেন সিনেমা দেখে। হ্যাঁ, জি বাংলা সবসময় আমরা জি বাংলার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলার সকল মানুষকে ভালো অনুষ্ঠান প্রচার করি এবং বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচার করি এবং সেটা মানুষজন দেখেন এবং সবাই আমাদেরকে সবসময় সাধুবাদ জানান। তো সেটা আমাদের ভালো লাগে। তো আপনার বাংলা সকল মানুষের কাছে আজকের দিনে সবার কাছে এটাই অনুরোধ যে আপনারা জি বাংলা দেখুন, আমাদেরকে সাথে রাখুন এবং আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা ভালোভাবে প্রোগ্রাম করি, ভালো অনুষ্ঠান করি এবং আপনাদের বিনোদন যেন আমরা সবসময় জোগাতে পারি, ভালো করে কাজ করতে পারি। নমস্কার সবাইকে, এবং সবাইকে বাংলার সকল মানুষকে শারদীয়ার অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। আর পুজো শুরু হয়ে গেলে কার না ভালো লাগে, তো সবার পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আর ছোটোবেলা থেকেই মানে হয় না যে ম্যাডিক্সের পুজোয় না এলে হয় না, মানে খালি রয়ে যায়, তার সাথে জি বাংলা তো আছেই। তো ডেফিনেটলি খুব ভালো লাগছে পুজোর। তো মানে প্রথম দিন না, মানে ওই আর কি সেকেন্ড ডে বলা যায়, তো শুরু হয়ে গেছে। তো সব জায়গায় একেবারে আলো, সব কিছু মানে অন্যরকম লাগছে, আর সেটা সবসময় প্রতি বছরই লাগে। তো সবাইকে বলবো পুজো সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। হ্যাঁ, প্রচুরবার। আমি মানে ছোটোবেলা মানে যবে থেকে সেন্স হয়েছে বন্ধুদের সাথে ম্যাডিক স্কোয়ারেই আসি। আর যদিও বা আমার শ্বশুরবাড়ি পাশেই, তো কিঞ্চিত হলেও আমাকে এখানকার মানে আমার শ্বশুরবাড়ির পাড়ার পুজো বলা যেতে পারে। আর তার সাথে জি বাংলা যেহেতু প্রতিবার জড়িত থাকে, তো প্রতিবার কোনো না কোনোভাবে জি বাংলার ইভেন্টে আসা হয়ই হয়।
দেখো, জি বাংলা শব্দটার মধ্যেই তো বাংলা থাকে, তো ডেফিনেটলি তো জড়িত, সেটা তো ভালো লাগেই। এবং আমরাও প্রতিবার আসি, এবং এটা পুজোর মানেই পুরো বিষয়টা তো স্পেশাল বাঙালিয়ানা, আর সেটা ডেফিনেটলি জি বাংলা ধরে রাখে। জি বাংলার দর্শককে এবং আমার দর্শককে একটাই কথা বলবো, সবার পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আর এইভাবেই আমাদের ভালোবাসুন। থ্যাংক ইউ। অনুষ্ঠান করতে যাওয়া হয়, ওপেনিং করতে যাওয়া হয়, যেরকম আজকে এসেছি। বাড়ির আড্ডাটাই বেশি হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এখনও আমি আমার বাবার থেকে জামা পাই, আমার শ্বশুর শাশুড়ির থেকে পাই, আমার বর দেয়, তো মোটামুটি আশা থাকে, তো আর নিজেও কেনাকাটি করি। একটা আপডেট পাওয়া যাচ্ছে, এটা রিউমার, জানি না সত্যি কিনা, সেটা হচ্ছে খুব সম্ভবত তাদেরকে ভ্যাকসিনে দেখা যাচ্ছে। হ্যাঁ, জিএর বুলেট অ্যাপে একটা নতুন কাজ আসছে আমাদের, তো যেটাকে আমরা ভার্টিক্যাল সিরিজ বলছি, তো হ্যাঁ আসছে সেটা। আর ফাইনালি কিছুদিন আগেই তোমার এই যে বাংলাটা ধারাবাহিক শেষ হতো, তো ওটাকে দর্শকরা কারণ একটা ভালো রেসপন্স দিয়েছিল, তোমার ক্যারেক্টারটাকে ভালো অ্যাপ্রিসিয়েট করেছিল। তো এই যে ধারাবাহিক সিরিজ, তুমি কোনটাকে বেশি প্রায়োরিটি দাও? সব, আমি একজন অভিনেত্রী, তো যে কোনো মিডিয়ামেই কাজ করাটা আমার কাছে একটা বিশাল ব্যাপার। রোজ কাজ করতে পারাটাই অনেক কি বলবো, ঠাকুরের আশীর্বাদ আমি মনে করি। তো সেটা ছবি হোক, সিরিয়াল হোক বা সিরিজ হোক, ভালো কাজ করাটা আমার কাছে জরুরি। একটা শেষ প্রশ্ন করবো, যে বাংলাতে ফিমেল সেন্ট্রিক যে ক্যারেক্টারগুলো হয়, সেটা ধারাবাহিকে তোমার হাত ধরে কিন্তু একটা উত্তরণ হয়েছে। ওরে বাবা, থ্যাংক ইউ। এটা শুনেই ভালো লাগলো, আনন্দ হলো। মানে এর থেকে তো আর আনন্দের কিছু হতে পারে না, তুমি যেটা বললে আমাকে। তো এই নিয়ে আলাদা করে কিছু বলার নেই, যেভাবে ভালোবাসা পেয়েছি এইভাবেই ভালোবাসুক ব্যাস। আর এখন বেসিক্যালি হ্যাঁ, মহিলা কেন্দ্রিক এই যে তুমি যে কথাটা বলছো, এখন অনেক কিছুই মানে ইকুয়াল হয়ে গেছে। অনেক মানে সিরিয়াল আমরা দেখছি, অনেক কাজ দেখছি যেখানে পুরুষ কেন্দ্রিকও হচ্ছে, তো দুটোই এখন ইকুয়াল। পুজো চলে এসেছে, আসছে বলে কিছু নেই, তো আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন। ঠাকুরকে তো রোজই কিছু না কিছু বলি, আর যেটা চাই সেটা তো আর বলা যায় না। চাওয়ার থেকে যদি বলতে, তাহলে এটাই বলবো, ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।